হুম হুম। সকালবেলা উঠেই মিঠু কিন্তু প্রচুর ডাকাটাকি করে ওকে বের করার জন্য। তো দেখো মিঠুকে বের করে নিলাম, আর ওই যে ওর পাটিটা একটু এমনি জল দিয়ে ধুয়ে দিলাম। আর বাবা উঠে পরিষ্কার করে দিলে কিন্তু একদম ভালোভাবে মেজে ঘষে একদম পরিষ্কার করে দেয়। তো আমার অতটা সময় নেই এখন, কারণ বাসি কাজগুলো করতে হবে। তো এখানে দেখো জামা কাপড়গুলো আমি ধুয়ে দিব। আর উঠোন ঝাড় দেওয়া শেষ, বাসন মাজা আমার হয়ে গেছে। তো জামা কাপড়গুলো ধুয়ে তারপরে স্নানটা আমি করব। এই কয়েকদিনে বৃষ্টিতে কিন্তু জামা কাপড় ঘরে অনেক জমে আছে। তো আজকে কিছুটা ধুয়ে দেব, তো কালকে কিছুটা ধুয়ে দেব, এইভাবে আর কি ধুয়ে ধুয়ে সব পরিষ্কার করে নিতে হবে। এর মধ্যে পরে যদি আবার বৃষ্টি হয় তাহলে কিন্তু জামা কাপড় আবার জমে যাবে। তো বৃষ্টির দিন এই একটা ঝামেলা, জামা কাপড় বলো আর যা কিছু বলো সব কিছু জমে থাকে, রৌদ্র উঠলেই ধোয়াধুয়ি করা হয় আর কি। প্রত্যেকটা সকাল প্রত্যেকটা দিন একই কাজ দিয়ে শুরু হলেও কিন্তু প্রত্যেকটা দিন একই রকম হয় না, প্রত্যেকটা দিন এক এক রকম মনে হয়। তো যাই হোক, সবার জীবনে কিন্তু এক না একদিন কোনো ভালো দিন থাকে মনে, এই ধরতে পারো স্পেশাল ডে বলে কোনো একটা কিছু। তো আমার লাইফে কিন্তু স্পেশাল ডে কিন্তু আজকে একটা খুব বড় স্পেশাল ডে ছিল। তো যাই হোক, সেটা কী ছিল সব কিছু তোমাদেরকে বলবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। মেয়েবেলা যখনই ঘুরতে যেতে চাইতাম তখনই বাড়ি থেকে বলতো যে মেয়ে মানুষ বেশি ঘোরাঘুরি করা ভালো না, মানুষ খারাপ বলবে, এই সেই। তাছাড়াও পড়াশোনা বলো, টিউশন বলো, এই সমস্ত কিছুর অনেক চাপ থাকে। তো বিশেষ করে পড়াশোনাটা যখন চলে তখন তো পড়াশোনার চাপটা অনেক বেশি থাকে। আর টিউশন পড় থাকে তখন অনেক কয়েকটা। তো টিউশন যাওয়া, আবার স্কুলে যাওয়া, এই সমস্ত কিছু করতে করতে দিনটা যে কীভাবে কেটে যায় বোঝাই যায় না। তো এর মধ্যেও যে সময়টা ছুটির সময়টা থাকে তখন যদি বাড়ি থেকে বলা যেত যে আমি ঘুরতে যাব কোথাও এক জায়গায়, বা বন্ধুবান্ধবের সঙ্গে যাব বা কোনো আত্মীয়র বাড়িতে, তখন কিন্তু বাড়ির থেকে বলতো যে না এখন এত ঘোরাঘুরি কিসের, মেয়ে মানুষের এত ঘোরাঘুরি ভালো না, বিয়ের যখন হয়ে যাবে বিয়ের পরে বরের সঙ্গে ঘোরাঘুরি করবে। এই একটা কমন ব্যাপার সবার মধ্যে হয়। তো এটা আমার ক্ষেত্রেও হয়েছে। তো ওই একই কথা ভেবে যে না এখন ঘুরতে যাব না, বিয়ে যখন হয়ে যাবে বরের সঙ্গেই ঘুরবো, তখন আর বলার কেউ থাকবে না, কেউ কোনো কিছু বলতে পারবে না। এই কথাটা ভেবেই তখন আর মানে ঘুরতে যাওয়ার সেই ইচ্ছেটাও জাগতো না। ইচ্ছে করলেও ওই কথাটা ভেবে আর কোথাও যেতাম না আর কি। তো যাই হোক, এখন বিয়ে হয়ে গেছে, এখন আবার এক এক ধরনের এক একটা সমস্যা দেখা দেয়। ইচ্ছে থাকলেও আর উপায় হয় না। যখন আমরা মেয়েরা বুঝতে পারি না, একদম অবুঝ থাকি, তখন কিন্তু দিনকাল বেশ ভালোভাবেই কাটে। আমার যেটা মনে হয় এখন, যে আমরা একটু বড় হয়ে যায়, 18-19 বছর বয়স হয়ে যায়, তখন বাইরে থেকে একটা মা বাবার উপরে একটা চাপ থাকে যে মেয়েটাকে কিভাবে বিয়ে দেব, কিভাবে মানে কি করব, এই একটা চাপ থেকে যায়। বেশি পড়াশোনা করিয়ে কি হবে, বেশি পড়াশোনা করানো যাবে না, বিশেষ করে গ্রামের বাড়িতে এটা বেশি হয়। তবে আমার ক্ষেত্রে এই চাপটা কিন্তু ছিল না যে বিয়ে দিতেই হবে, বিয়ে এখনই আমাকে করতে হবে, এই চাপটা অন্ততপক্ষে ছিল না। তো যাই হোক, সেসব অনেক কথা, সবার ক্ষেত্রে তো সবটা সমান না, তাই না? আমি একটা করব। তো যাই হোক, মেয়েবেলার দিনটা চলে গেছে, এখন হচ্ছে আমি এক বাড়ির বউ। তো আমার উপরে এখন অনেকটা দায়িত্ব আছে বাড়িতে। মেয়েবেলা কিন্তু ওই সকালবেলায় উঠে একটু উঠান ঝাড় দিয়ে মা বাবাকে চা করে দিলে, বা ঠাম্মিকে চা করে দিলে, বাড়ির সবাইকে একটু চা করে দিলে কিন্তু বাড়ির লোক যতটা খুশি হয়, শ্বশুরবাড়িতে উঠে কিন্তু ওই এক কাপ চা করে দিলে কিন্তু মন পাওয়া যায় না, ততটা খুশি কিন্তু শ্বশুরবাড়ির লোক কিন্তু হবে না। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো প্রত্যেক দিন থেকে তো কতদিন থেকে বৃষ্টি হয়ে যাচ্ছিল সকালবেলা, রাত্রেবেলা, সব সময়। তো আজকে আবার বৃষ্টি নেই, আকাশটা মোটামুটি ভালো। তো এই যে, যাই হোক, আকাশটা এরকম ভালো থাকলে ভালো। তো সকাল সকাল অনেকগুলো জামা কাপড় ধুয়ে দেওয়া হলো, যদি শুকিয়ে যায় তাহলে তো ভালো। মামামের সব জামা কাপড় একদম ভিজা, আর মামাম তো একদম মুখ ধুয়ে একদম রেডি হয়ে গেছে, জামা কাপড় চেঞ্জ করে হয়েছে সব কিছু। আর এখন খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করে ও খেলাধুলা করবে। আর এদিকে মা তো ভাত বসিয়ে দিয়েছিল, ভাত হয়ে গেছে, ডালও হয়ে গেছে। আর এরপরে কি সবজি হয় পরে করবো। তো চলো মাম্মামকে তাড়াতাড়ি খাইয়ে দিচ্ছি, কারণ ওর অনেক খিদে পেয়ে গেছে, এখন বাজে 9:30। এখন খাইয়ে দিব, আর পরে একদম খাওয়া দাওয়া করে ঘুমনা বাবা। 12টা 12:30টার দিকে ঘুমাবা? ঘুমাবাই না তুমি?
আচ্ছা ঠিক আছে, চলো মামটা খাবো। আচ্ছা ঠিক আছে, বলো গুড মর্নিং। তোমরা ভালো আছো? সবাই ভালো আছে না বাবা? হ্যাঁ, তোমরা ভালো থেকো। দুষ্টু করো তুমি। আচ্ছা ঠিক আছে, মাম খেয়ে নাও। তো দেখো জামা কাপড়গুলো ধুয়ে দিলাম, বাসি কাজগুলো করলাম, বাসি কাজগুলো করেই আর কি জামা কাপড় ধুয়ে স্নান করলাম। দেখতেই পারলে জামা কাপড় রোদ্রে দিয়ে আসলাম। এদিকে মাম্মাম উঠে পড়েছে, ওকে ব্রাশ করিয়েও দিলাম। আর এই যে এখন মাম্মামকে খাওয়াবো, বিছানাটা একটু তুলে নেব। তো পর কোথায় জানি ফোন করছিল কোনো এক ফ্রেন্ডের সাথে। তো যাই হোক, আমি এই যে মশারিটাও ভালো করে গুছিয়ে নেব, বিছানায় যা কিছু আছে সব কিছু গুছিয়ে নেব আর কি। তো এখানে দেখো আমার একদম সব কিছু প্রায় হয়ে গেছে, আর বর বিছানা থেকে উঠছেই না। বারবার করে বলছিলাম যে বিছানা থেকে উঠো, আমি বিছানাটা ভালো করে গুছিয়ে রাখি, তারপরে আবার বসবা। তো ফোনের দিকেই মনটা ছিল, তো আমার কথাটা শুনতে পায়নি। তো তারপরে কি করেছি, একটা হাসির কাণ্ড হয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারবে। মানে কি আর বলছি, তো দেখে নাও কি করেছি আমি। আর বর তো এক মনে ফোন করতেই আছে, আমার কথা কোনোভাবেই শুনছে না। তো বিছানা থেকে নামার সময় আবার পড়ে যেতে চেয়েছিলাম, তো চট করে বরকে ধরলাম পিছন দিক থেকে। তো যাই হোক, তো দেখো বরকে আমি কতবার বললাম যে সরার জন্য, তো সরছিল না। তাই এই দেখো পা ধরে একদম এইভাবে বিছানার মধ্যে মানে তুলে দিলাম আর কি। তো বিছানার মধ্যে শুয়ে পড়েছে, তো বর হাসাহাসি করছিল একটু। তো যাই হোক, আমি আবার ভেঙ্গি বললাম দেখো কোমরটা কীরকম করলাম। তো আমরা দুজনে সবসময় এরকম করতেই থাকি। তারপরে শোয়ার ঘরে ওদিকে কাজগুলো কমপ্লিট করে নিয়েছিলাম, মাম্মামকেও খাইয়ে দিয়েছিলাম দুধ ভাত আর কি গরম গরম। তো এখন আর ওকে খাওয়াতে হবে না, এখন খাওয়াতে অনেকটা লেট আছে, 2.5 থেকে 3 ঘন্টা পর খাবো, যেহেতু দুধ ভাতটা পেট ভরে খায়। তো মায়ের দিকে সকালবেলা বললেন না গ্যাসের মধ্যে ভাত বসিয়ে দিয়েছিল, আর এই যে প্রেশার কুকারের মধ্যে ডাল, তো ডালটা এখন সোমবার দিয়ে নিয়ে নিবে। আর তারপর আমি যা যা কিছু আছে আমি করবো আর কি আস্তে আস্তে। তো মা আর কি ডাল আর ভাত করলো। তো এখন আমি সবজিটা দেখো এখানে কেটে কিন্তু রেডি করে নিয়েছি, আর ভাজি যা আছে সব কিছু আমি নিয়েছি। তো একের পর এক এখন রান্না করতেই থাকবো, রান্না হয়ে গেলে সবাইকে খেতে দেবো, বাসন টাসন মাঝামাঝি যা আছে সব করতে থাকবো। তো মা যতক্ষণ পেরেছে আর কি করছে। মা এমন না যে মা বসে থাকে, মা কিন্তু সকালবেলা উঠে কিন্তু রান্নাঘরে কাজগুলো করে নেয়, আমি যতক্ষণ রান্নাঘরে যেতে পারি না ততক্ষণ। তো চলো বন্ধুরা, কাজ করতে করতে আমার মনের কথাটাও তোমাদেরকে বলে, আর আজকে স্পেশাল ডেটা কি সেটাও তোমাদেরকে বলছি। তো আজকে ছিল আমাদের শুভ বিবাহ বার্ষিকী। আজকের দিনটাতে আমাদের বিয়ে 4 বৎসর পূর্ণ হলো। তো বুঝতেই পারছো বিবাহবার্ষিকী মানে কত বড় একটা স্পেশাল ডে। আমি তো মনে করি যে জন্মদিন আর হচ্ছে বিবাহবার্ষিকী এই দুটো দিন হচ্ছে সবথেকে বেশি স্পেশাল। কারণ জন্মদিন, মা তোমাকে যেদিন জন্ম দিয়েছিল সেদিন তুমি প্রথম পৃথিবীর আলো দেখতে পেয়েছো, এই কারণে আমার জন্মদিনটা খুব বেশি স্পেশাল মনে হয়। আর বিবাহবার্ষিকী যেই দিনটাতে, বিবাহবার্ষিকী বলতে হচ্ছে তোমার বিয়ের দিনটা আর কি। যেদিন তোমার বিয়ে হয় তার সেদিন থেকে একটা নতুন লাইফ শুরু হয়ে যায়। তো এটা কিন্তু একটা স্পেশাল ডে এই কারণে আর কি, আরও অনেক কারণ আছে। তো সেসব বললে কথা অনেক বড় হবে, তাই না? তো বিবাহবার্ষিকীটা যখন পূর্ণ হয়, বিবাহবার্ষিকীর দিন, সেই দিনটা কিন্তু পালন করলে বেশ ভালো লাগে, যে এই দিনে আমি একটা আমার জীবনের নতুন সঙ্গী পেয়েছি, যার হাত ধরে আমি বাকি জীবনটা কাটিয়ে দিব, এইটাই আর কি। সবথেকে হাসির কথা কোনটা জানো? আজকের দিনটা নাকি আমার বরের একদম মনে ছিল না যে আজকে আমাদের বিবাহবার্ষিকী। বর মনে মনে ভাবছে যে আমাদের বিবাহবার্ষিকী তো হচ্ছে 18 তারিখে, তো সেই অপেক্ষায় আছে যে কবে 18 তারিখটা আসবে। আর এদিকে কিন্তু আমাদের বিয়ে হয়েছে 13 তারিখ। তো আসলে 18 তারিখ ছিল আমাদের বউ ভাত। তো ওই যে বউ ভাতের ডেটটা মনে করেছে সেদিন বিয়ের ডেট। তো যাই হোক, সংসারে অনেক কাজকর্ম থাকে, অনেক চাপ থাকে, সেই কারণে হয়তো ডেট দুটো আর কি এলোমেলো হয়ে গেছে, কোনটা কোন ডেট সেটা আর কি মনে নেই। আর ভাবছিলাম যে বর কখন বলবে তুমি যা চাও আজকে আমি তাই দেবো, কোথায় ঘুরতে চাও সেখানেই নিয়ে যাব। তারপরে আর থাকতে না পেয়ে বিকেলবেলা বলেই ফেললাম যে কী ব্যাপার, আজকে কিছু করবে না, আজকে তো বিবাহবার্ষিকী। তো বন্ধুরা দেখো, আমার একদম রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এই যে কত যে কাজ, কি আর বলবো, খেতে বসেছিলাম, তারপর মামাম কতগুলো ভাত মেজের মধ্যে কি কি করেছে, মেজেটা যেই খারাপ হয়েছিল। তো খাওয়া দাওয়া করে যেই ওটা ভালো করব, তারপর আবার মাম্মা মেজে
স্নান করবে, স্নানের জন্য কান্না করছিল, তার জন্য স্নান করে দিলাম, এখন খাইয়ে দিব। আর এখন কটা বাজে, 1টা বেজে গেছে, ভাবছিলাম যে 12টার দিকে খাইয়ে দিব। তো যাই হোক 1টা বেজে গেছে, এখন ওকে খাইয়ে দিব, তারপরে ও ঘুমাবে, তারপরে বাকি কাজগুলো করব। কি বলবো, কাজ তো আর শেষই হয় না, একটার পর একটা কাজ থেকেই যায়। ও এই যে আমার মামামের বুনু হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখন এখানে বসো, মানে খাবারটা খাইয়ে দিই। হ্যাঁ, তো চলো খাবারটা খাইয়ে দিই আগে, তারপরে বাকি কাজ। কি হলো? এ রাম, তুমি কান্না করো কেন? এমন করে না, দেখি 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 দেখি, সবাই খারাপ বলবে তোমাকে। বেরাম টুসটুসটা কিরকম করে রে, বুঝছো? অনেক পিপি আছে, মাসিমণি আছে, বুঝছো? কেন, তুমি ভালো মাম্মা তো। মাসিকে বলি নাই, মাসিকেও বলবো। হ্যাঁ মাসি, তুমি ভালো বলবা হ্যাঁ আমার মাম্মামকে। হ্যাঁ ঠিক আছে। আর বন্ধুরা, আমি খেতে বসেছিলাম, তারপর তোমাদেরকে আর কোনো কিছু শেয়ার করা হয়নি, মানে এত তাড়াহুড়োর মধ্যে কাজগুলো করছিলাম না, তোমাদেরকে কোনো কিছু দেখাতে পারিনি। তো যাই হোক, এখন মাম্মাকে ঘুম পাড়িয়ে নিলে তারপরে আবার ঠিকঠাক করে করবো। পাপা, গুরুকে বলি নাই, তুমি বলে দাও। কেন, কি বলবো? আচ্ছা, এই যে এটা আমার হচ্ছে মাম্মামের বুনু, বুঝছে? বুঝছে? হ্যাঁ। হ্যাঁ ওখানে বলছি তো, বলছি তো। কি আনবো? আচ্ছা, তো চলো বন্ধুরা, মামাকে খাইয়ে নিচ্ছে, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। পাপা, তারপর যখন বললাম যে আমাদের আজকে বিবাহ বার্ষিকী, তো বরের তো একদম অবাক মনে হয়েছিল যে এটা কি বলে, 18 তারিখে ডেট আর আজকে 13 তারিখ, আর আজকে নাকি বিবাহ বার্ষিকী। তো আমি বললাম হ্যাঁ আজকে, তুমি দেখো ডেটটা খুঁজে দেখো। তারপরে অনেক খোঁজাখুঁজির পর ছবি টবি দেখে তারপরে কি সঠিক ডেটটা পেয়ে গেল। তো যে সময়টার মধ্যে আমি বলেছি তখন মানে কোনো কিছু ব্যবস্থা করবে, সেই সময়টাও ছিল না, কারণ আমি বিকেলের পরে পরে বলছিলাম, তো হঠাৎ করে কী আর ব্যবস্থা করবে। তাছাড়া কার ইচ্ছে না হয় বলো নিজের বিবাহবার্ষিকীতে নিজেরা একটু এনজয় করতে, তাই না? কিন্তু আমি ভেবেছিলাম যে বিবাহবার্ষিকীতে কোথাও দুজনে মিলে ঘুরতে যাব, অনেকটা সময় নিজেরা কাটাবো, আর অনেক ছবি উঠবো, ভিডিও করব, খাওয়া দাওয়া করব, এই একটা মানে ইচ্ছে ছিল আর কি, কিন্তু সেটা আর হলো না। তো কী আর করা যাবে বলো, সামনে বছর আবার হবে, তো তখন দেখা যাক কীরকম হয়। আজকে ভিডিওতে তেমন কোনো কিছুই তোমাদেরকে শেয়ার করতে পারলাম না, কিন্তু ওই যে আমার মনের ভিতরে যা ছিল সেটা তোমাদেরকে মন খুলে বললাম, এই আর কি। তো সব কিছু তো বলা হয় না, তবু যতটুকু মানে বলেছি যথেষ্ট বলেছি। তো ওই যে মামামের আবার ঘুম পেয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, ও এখন ঘুমাবে, ওকে ঘুম পাড়িয়ে দিব। তো চলো, ভিডিওটা আর বেশি বড় করব না, এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আমিও আছি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে একদম ভুলো না।